আমি আজকে রান্না করব ঝাটকা ইলিশ বা ইলিশের বাচ্চা, যে নামেই বলেন না কেন আমি কিন্তু ঝাটকা ইলিশেই বলি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে মাছ রান্না করব, সম্পূর্ণ বাটা মশলা দিয়েই মাছ রান্না করব। সব সময় তো মরিচের গুঁড়া দিয়েই রান্না করি বা মরিচ বাটা আদা বাটা ফ্রিজে থাকে, সেগুলো বের করে রান্না করি। তো আজকে হঠাৎ করেই মনে হইলো আজকে আমি একেবারে টাটকা মশলা বাটা দিয়ে আমি টাটকা মাছ রান্না করব। আসলে এই মাছগুলিকে টাটকা বললে ভুল হবে, এই মাছগুলি যে কতদিন আগের তা আমরা কেউই জানি না, এগুলো অনেক দূর থেকে আসে। তো সবগুলি মশলা বাটাবাটি করে নিয়ে চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজগুলি ভাজা হবে এভাবে আমি নাড়তেই থাকবো। তো পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এখানে আমি সম্পূর্ণ বাটা মশলাগুলি দিয়ে দিলাম। এখানে যা যা বাটা মশলা আছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা ও মরিচ বাটা। এখানে আমি সম্পূর্ণ রান্নাটাই কিন্তু কাঁচামরিচ দিয়ে করব। এগুলো কিন্তু কাঁচামরিচই, কাঁচামরিচের মধ্যে যে একটা মরিচ আছে না, হালকা একটু লাল হয়ে যায়, সেই মরিচগুলি আমি বেটে নিয়েছি। এখানে কোনো প্রকার আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি, লাল মরিচের গুঁড়ার রান্নার ওইটার স্বাদ আলাদা। তো সবগুলি মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলি ঢেলে দিলাম। মাছগুলি দিয়ে কিন্তু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে। মাছগুলি কিন্তু এমনিতেই নরম, অনেক জোরে জোরে নাড়াচাড়া করলে মাছগুলি ভেঙে যাবে আর কাটা কাটা হয়ে যাবে, একেবারেই খাওয়া যাবে না। মাছগুলি আমি কষিয়ে নিলাম। এখন সামান্য পরিমাণ পানি দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। 3 মিনিট পর আবারও চলে আসলাম, আবারও একটু আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিব। মাছগুলি কিন্তু খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে বা হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। সবগুলি মাছ যদি ভেঙে যায় একেবারে ঝোলগুলি কাঁটায় ভরে যাবে, খাওয়া যাবে না কোনোভাবেই, সেজন্য খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। আমি আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। মাছগুলি ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি এই মাছগুলি কিন্তু আলু দিয়ে রান্না করব, ছোট আলু খোসা সহ দিব। এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। এই মাছগুলি একটু ভেজে রান্না করলে কাঁটা একটু কম বের হয়, কিন্তু ওভাবে খেতে আমার ভালো লাগে না। এভাবে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। যদি বিশ্বাস না হয় একবার রান্না করেই দেখবেন বাসায়। ভাজা মাছের চেয়ে এভাবে মাছ কষিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়, সেজন্য আমি এভাবেই রান্না করি। তো মাছগুলি কিন্তু আমার হয়ে আসছে, আমি এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে আবারও রান্না করে নিব। এই মাছের সঙ্গে যদি আমি আলুগুলি দিয়ে দেই তাহলে মাছ একেবারেই ঘাঁটি হয়ে যাবে, সেজন্য মাছগুলি আমি বাটির মধ্যে উঠিয়ে রাখলাম আর আলুগুলি দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। আলুগুলি আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। আবারও কিছুক্ষণ এভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। আলুগুলি যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি এভাবে কিন্তু রান্না করে নিব। এগুলি দেশি আলু, এগুলি কিন্তু সিদ্ধ হইতেও বেশি সময় লাগবে না, তার উপরে আবার ছোট আলু। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আবারও ফিরে আসলাম, আবারও একটু নেড়ে চেড়ে দিব। তো আলুগুলি কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমি মাছগুলি দিয়ে দিব না, পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। পানিগুলি বলক চলে আসবে আমি তখন মাছগুলি ঢেলে দিব, আর তার আগেই দিয়ে দিলে কিন্তু মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পানিগুলি বলক চলে আসছে, আমি এখন মাছগুলি ঢেলে দিলাম। মাছগুলি